মাঝে মাত্র 3টে দিন পরীক্ষা বাকি আছে। বলতে গেলে একরকম 72 ঘন্টা, খুব বেশি হলে তোমরা হয়তো 50 ঘন্টার মতন পড়ার সময়টা পাবে। দেখবে এখন বাংলা বা হিন্দি সেন্টারে যারা পড়াচ্ছে তারা দেখবে 7-8 ঘন্টা ধরে পড়াচ্ছে। এগুলো কিন্তু এই লেকচারগুলো তোমার না নিলেও চলবে, কেননা দেখা যাচ্ছে এই লেকচারটা সম্পূর্ণ তোমার দরকার নেই। টপিকগুলো নিলেই তোমার চলে যাবে। অতএব ওইগুলো দেখা মানে তোমার সময়টা নষ্ট হচ্ছে। হয়তো কোনো একটা জায়গায় তোমার প্রবলেম আছে, সেই জায়গাটায় তুমি দেখলেই ভালো। আর এখন এই লেকচারগুলো দেখার দরকার নেই, ঠিক যেখানে তোমার দরকার সেইটুকুনি তুমি নিজে বাড়িতে করে নাও। আসলে এগুলো যারা সেন্টারগুলো করছে বা কোনো টিচার পড়াচ্ছেন, সেগুলো এই বছর যারা 2 দিন পর পরীক্ষা দেবে তাদের জন্য নয়, সামনের বছর যারা দেবে তাদের। এবং এইবার আসো দেখো, তুমি বাড়িতে যখন লাস্টবারের মতন দেখছো, খুবই কম সময় রয়েছে তোমার কাছে। ধরো বায়োলজি 3টে খাতা রয়েছে, ফিজিক্সে 4টে রয়েছে, কেমিস্ট্রি 2টো খাতা রয়েছে। এগুলো তো সবগুলো তোমার দেখা সম্ভব নয়। আমি মনে করছি যখন রিভিশনটা দিচ্ছ, যে শর্ট নোটের উপর তুমি নজরটা বেশি দাও, কেননা তোমার একদমই সময় নেই। 3টে দিন মানে একদিন করে পড়ছে, যেই বিষয়টা তুমি আটকাচ্ছ সেটার উপর তোমার নজরটা দেওয়া ভালো। আর একটা দেখো পয়েন্ট বলছি আমি, মানে পুরনো যে 30 বছর বা 20 বছর বলো, সেই বছরগুলো যে কোশ্চেনগুলো হয়েছে, বিশেষ করে লাস্ট 10টা বছরের কোশ্চেনে বেশি একটু নজরটা দিও, কেননা ওখান থেকেই আসবে। বিশেষ করে এনটিএ যে 7 বছর ধরে প্রশ্ন করছে, মানে বিগত 6 বছর ধরে যে প্রশ্নগুলো করছে, সেগুলো বেশি জোরটা দেবে। এবং যে প্রশ্নটা হয়েছে, ধরো কেমিস্ট্রি বলো ফিজিক্সই বলো, সেই কোশ্চেনের আগের কোশ্চেন বা পরের কোশ্চেনটার বেশি নজর দেওয়াটাই ভালো। আর খাতা তো তুমি সম্পূর্ণ দেখার সময়টাও পাবে না। এইবার যে মক টেস্টগুলো দিছ, এতদিন ধরে যে মক টেস্টগুলো দিয়ে এসছো, কেউ 20টা দিচ্ছে, কেউ 25টা দিচ্ছে, সেই মক টেস্টে কোথায় কোথায় ভুল হয়েছে শুধু ওগুলোকে চোখ ভুলিয়ে নাও, আর অন্য কিছু দরকার নেই। আর কেমিস্ট্রি ব্যাপারে বলছি, দেখো কেমিস্ট্রিতে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, মোটামুটি 15 থেকে 17টার মতন অঙ্ক থাকে। ওই অঙ্কগুলো কিন্তু একটু সোজার দিকেই থাকে, আর সেইটার দিকে একটু নজর দাও। ওই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করো। আর বলছি দেখো, যখন তোমরা পরীক্ষা দিতে বসবে, তখন যদি জলের বোতলটা নিয়ে ঢুকতে যদি পারো, বোতলটা অবশ্যই সাদা রঙের নেবে, তাহলে বোতলটা দিয়ে তোমরা সব চাপা দিতে পারবে। অনেকে ভাববে যে বোতল নিয়ে যেতে অ্যালাউ নেই, কিন্তু সাদা বোতল যদি হয়, সম্পূর্ণ সাদা বোতল হয়, তাহলে হয়তো অ্যালাউ করতে পারে। আর আধার কার্ডটাকে স্কেল হিসাবে ব্যবহার করবে। আধার কার্ডটা একটু ওয়েটই হয়, ওটা চাপা দেওয়ার কাজেও লাগবে। কেন বলছি, দেখো এই ঝড় বৃষ্টির সময়, এই 2 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তুমি ধরো একটা জানলার ধারে সিট পেলে, তখন তোমার খুব ডিস্টার্ব হতে হয়। একটু হাওয়া যদি বেশি দেয়, সেই দিকে লক্ষ্য রেখে আমি একটা বোতলের কথা বলছি, জলের বোতল নিজে ঢুকতে যদি দেয়। আর আধার কার্ডটা একটু ভারী টাইপ, ওটাও একটু চাপা দেওয়া কাজ হলেও হতে পারে। এই খুঁটিনাটিগুলোর দিকে তোমার নজর রাখবে। এবার আর একটি কথা বলছি, দেখো একটুখানি মোবাইল থেকে দূরে থাকো। হোয়াটসঅ্যাপে বা যেসবগুলো আসছে, ইউটিউবেই বলো, এইসব বিভিন্ন ধরনের খবর নেবে না। কোশ্চেন লিকের যে খবরগুলো আসছে, সেগুলো কান পাতবে না। সেগুলো দেখার লোক আছে, এনটেকটা নিজেরটাই নিজে দেখবে, ওদেরও চোখ খোলা আছে। আর তুমি যদি এগুলোর দিকে নজর দাও, তোমার বইয়ের পাতা থেকে মনটা সরে যাবে। এখন ওই দিকে একদমই নজর দেবে না, এবং এই ধরনের ভিডিও থেকে দূরে থাকবে। আমি যেটা বলি, সবসময় বাজে খবরগুলো নেবে না, বাজে কথাগুলো শুনবে না, বাজে জিনিস দেখবে না। এখন মনটাকে শুধু বইয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, এবং সম্পূর্ণ একগ্রতা মন দিয়ে এগুলো দেখতে হবে। বাজে জিনিসের দিকে দেখবে না, একটু মোবাইল থেকে দূরে থাকলেই ভালো। আরটা দেখো, কাট অফ নিয়ে চিন্তা করবে না, কেন কাট অফটা তোমার নম্বরের উপর নির্ভর করবে না। যে আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে যত ছাত্র পরীক্ষা দেবে, সমস্ত ছাত্রের তার নম্বরের উপর দিয়ে তার কাট অফটা তৈরি হবে। তুমি নির্ধারণ করতে পারবে না। তার সঙ্গে কোশ্চেন পেপারও নির্ভর করছে, ওটা না একটু দূরে সরিয়ে রেখে দাও।
আর 3টে দিন পরেই না ওগুলো আলোচনা করবে, তোমার সব থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করো। কেননা যদি এইসব নিয়ে বেশি থাকো তাহলে নিজে একটু অসুবিধা হয়ে যাবে। আরেকটা জিনিস বলছি যে অনেক ছাত্রই দেখা যাচ্ছে, বিশেষ করে ইউআর এবং ওবিসি এবং বিদের, তাদের সম্পূর্ণ বইটাই পড়তে হয়, কোনো চ্যাপ্টারটা বাদ দেওয়া যায় না। মানে এসটি একটু সুবিধা আছে যাতে ওদের কাট অফটা অনেকটা কম যায়, এসসি হলো আংশিক আছে। দেখো একটা চ্যাপ্টার তোমার হয়তো কোনোভাবে বাদ চলে গেছে, সেটা এখন নতুনভাবে এই লাস্ট সময় এই জিনিসটা দেখতে যাবে না। একটা চ্যাপ্টার রেডি করতে, যদি বিশেষ করে ফিজিক্স বা কেমিস্ট্রি যে একটা চ্যাপ্টার রেডি করতে গেলে তোমার 3টে দিনই খেয়ে নেবে। তোমরা কোনো চ্যাপ্টারটা পুরো করতে যাবে না। যদি তোমার এরকম চ্যাপ্টার বাদ যায় বা তুমি বুঝতে পারছিলে না, একটু অবহেলা তুমি দেখছিলে, বা উপর উপর একটু দেখে নিতে পারো, বা এর বেশি কিছু করতে যেও না। আর কোনো চ্যাপ্টারই পুরো পড়তে যেও না। তুমি একটা জিনিস বুঝতেই পারছো, 72টি ঘন্টা বাকি, খুব বেশি হলে 50 ঘন্টা পড়বে, চ্যাপ্টার প্রায় 78টা, এক একটা চ্যাপ্টারে তুমি আধ ঘন্টা মতন টাইম পাচ্ছ। আমাদের যদি ফিজিক্সে অঙ্ক করতে বসো তাহলে কি অবস্থাটা হয়, জাস্ট চোখগুলো ভুলিয়ে নাও। আর প্রতিদিনই যেন তিনটেই সাবজেক্টে কিছু না কিছু তোমরা একটু লক্ষ্য রাখবে। দেখবে আজকে ফিজিক্স করলাম কালে কেমিস্ট্রি, এটা করবে না, কারণ এটা আবার দুদিনে পুরনো হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায়। একটা কথা বলতে পারি, বায়োলজিটা যতগুলো চ্যাপ্টার আছে একবার করে রিভিশন দিতে পারো, কারণ এখানে প্রায় 50% নম্বর রয়েছে। এক থেকেও শুরু করতে পারো বা লাস্ট চ্যাপ্টার থেকেও তুমি শুরু করতে পারো, বায়োলজিটা করতে পারো। বিশেষ করে তো এসটি আর এসসিতে একটু বায়োলজি থেকে নম্বরটা বেশি উঠে, ওরা একটু ফিজিক্স কেমিস্ট্রিতে একটু লুজ দেয়, কারণ ওদের কাট অফটা 500 550 মতন, দিকে 300 মতন আছে। এটা দেখবে। আরেকটা জিনিস হলো মানে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে এই পড়াশোনাটা এখন করো, সময়ের মূল্যটা দিও। আরেকটা কথা বলছি, যারা একটু ফিজিক্সের উপর দুর্বল তারা হয়তো বেশিরভাগটাই ফিজিক্সের দিকে নজর রাখতে পারো। ফিজিক্সের ফর্মুলাকে খুব মুখস্থ করো, ফর্মুলা যদি না মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অনেক কোশ্চেনে উত্তর দিতে পারবে না। ফিজিক্সটাকে একটু ভালো করে দেখতে পারো, আর বিশেষ করে ফর্মুলাগুলো নজর দাও। দেখো এইগুলো আর কিছুই বলার নেই, এইগুলোর মধ্যে দিয়েই তোমাদের রেডি করতে হবে, আর সময়টা খুবই কম। যাই হোক, সকলেই পরীক্ষাটা ভালো দাও, সকলের জন্য আমার শুভেচ্ছা রইল।